ওনাকে বাহবা দিয়েছেন কারণ ইনি পার্লামেন্টে দাঁড়িয়ে চুপ কিট 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 খেলেছেন। আর কি কি করেছেন কল্যাণ ব্যানার্জি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগে ওনার অতীত দেখুন। Mr. Nariman is not a good guy. My spine is so straight. How did you say Narendra Modi? My spine is sick. My spine is very straight. I'm an arrogant man. No one can tell this. There is no law and order. No. সন্মাদা এটা ট্র্যাডিশন, এটা সিস্টেম, এটাই ওদের সংস্কৃতি, মানে তৃণমূল দলের সংস্কৃতি কি এটা? কারণ শাস্তি হয় না, কেউ কিছু বলে না, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যাকে খুশি যা খুশি বলা যায়, অসভ্যতা করা যায়। তুমি কিশোর, আমি প্রথমে একটা কথা বলি। প্রথম যেটা কথাটা আমার যেটা মনে হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে তোমরা টকশো করছো কেন? কারণটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা রেখেছেন। প্রশ্নটা হচ্ছে যে যখন পুলিশের চাকরি বিক্রি নিয়ে অভিযোগ উঠছে, পুলিশের কনস্টেবল সিভিক ভলান্টিয়াররা পুলিশের চাকরি বিক্রি করছে বলে ক্যাম্প খুলে বসছে, রাত্রে তাঁবু খাটিয়ে বসছে, পঞ্চায়েত জলের গাড়ি পাঠাচ্ছে, সেইটা নিয়ে টকশো না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টকশো করতে হচ্ছে। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, মিডিয়া স্পেস বাইং এর এটা একটা মানে চতুরতা, আমি এটাকে এভাবে দেখি। দ্বিতীয়ত আমি যে কথাটা বলবো যে আলটিমেটলি মিডিয়া তো সমালোচনা করছে, তাও সব মিডিয়া না, তোমাদের মতো দায়িত্বশীল মিডিয়ারা এটাকে সমালোচনা করছে, এটাকে কাটাছাড়া করছে, কথা বলছে। কিন্তু বলো তো, আমি বলছি জুডিশিয়ারি কি ভূমিকা, জুডিশিয়ারি কেন ব্যবস্থা নেয় না? প্রথম আমি একটু জাস্ট মনে করিয়ে দিই কিশোর, যখন হলদিয়ার একটা সভা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জুডিশিয়ারি সম্বন্ধে কুৎসিত কথাবার্তা বলেছিলেন, তখন কলকাতা হাইকোর্টে যারা আইনজীবী এখানে প্রিয়াঙ্কা দিয়ে আছেন জানেন যে সেখানে একটা মামলা হচ্ছিল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে। সেখানে জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য মামলাটা রিজেক্ট করে দিয়েছেন অন দিস গ্রাউন্ড যে জুডিশিয়ারি অত অপলকা জিনিস নয় যে কেউ সমালোচনা করলেই সঙ্গে সঙ্গে বিষয়টা জুডিশিয়ারি মান সম্মান চলে যাবে। এই যে মার্জনা করা, এটাই আলটিমেটলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজনকে বাড়ার সুযোগটা দেয়। তোমার মনে আছে পিজি হসপিটালের সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুডিশিয়ারিকে কলকাতা হাইকোর্টকে কি ভাষায় আক্রমণ করেছেন, কদর্য ভাষা। তারপর জুডিশিয়ারি কোনো ব্যবস্থা নিয়েছে? রাজাশেখর মান্তার ঘরের সামনে বসে পড়া, তার বাড়ির সামনে পোস্টার মারা, যা ঘটনা ঘটেছে, জুডিশিয়ারি কি ব্যবস্থা নিয়েছে? জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে রেখে জুতো দিয়ে পিষে থুতু ফেলা হচ্ছে। জুডিশিয়ারি কি ব্যবস্থা নিয়েছে? দিনের পর দিন জুডিশিয়ারি ক্ষমা করেছে। আর এই ক্ষমার সুযোগে মনে রাখতে হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 5 বারের নির্বাচিত একজন সাংসদ, বড়ত একজন পার্লামেন্টেরিয়ান। যখন চিফ জাস্টিসের সমালোচনা করে, এই ভাষায় সমালোচনা করে, তখন সেটা গরিত অপরাধ হিসেবে ট্রিটেড হয়। আমি আরেকটা কথা এখানে অ্যাড করবো। আচ্ছা বলতো, জগদীপ ধনখড় যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজে কিছু স্পেশালিটি ছিল, এবং সেই বডি ল্যাঙ্গুয়েজকে মিমিক্রি করে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে ওই কদর্য আক্রমণ করলেন, তার কি শাস্তি হয়েছে? অবশ্য এখানে এক্ষেত্রে প্রশ্ন এসে যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো নিমিত্ত মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে মনমোহন সিং যাদের সঙ্গে যার মন্ত্রিসভা তিনি সদস্য ছিলেন, তাকে কি ভাষায়, কি কদর্য ভাষায় তার গলাটাকে নকল করেছেন, মনে আছে? ভুলে যাবো? একটু তোমরা পুরনো অডিও খুলে দেখো কি কদর্য ভাষা আক্রমণ করেছেন। বলে সেখানে তো একজন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। প্রশ্নটা হচ্ছে এখানে জুডিশিয়ারিকে আক্রমণ করা। তিনি প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি, তিনি উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যপাল, তিনি জুডিশিয়ারি, বলতো সবকিছুর ঊর্ধ্বে তিনি। বলো তার অধীনেই কল্যাণরা এই লেভেলে বিচরণ করবেন। আমি এখানে মণিশঙ্করটাকে বলবো, মণিশঙ্করটা অত্যন্ত সেন্সেবল একজন লোক। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিত ভাবে ডিফেন্ড করছেন না, ডিফেন্ড করতে হচ্ছে না, কারণ তিনি তৃণমূলকে সমর্থন করেন। যে রাজনৈতিক দলই
যে রাজনৈতিক দলই জুডিশিয়ারিকে আক্রমণ করে হ্যাঁ। আলটিমেটলি দিনের শেষে বুঝতে হবে যে এন্টায়ারলি আমাদের সাংবিধানিক স্ট্রাকচারটা কিন্তু আহত হচ্ছে। এরপরে কেউ সাধারণ মানুষ, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ভাষায় কথা বলছেন, হ্যাঁ। সাধারণ মানুষ যদি কোনো বিচারপতির রায় পছন্দ না হয়, বেরিয়ে এসে যদি এই ভাষায় আক্রমণ করেন, এই ভাষায় কথা বলেন, তাকে তো ঘাট ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আমি উত্তরটা নেই, আমি নবনীতার কাছে একদম 10 সেকেন্ডে উত্তর না না নবনীতা আসি মণিশঙ্করদার কাছে ছোট উত্তর নিয়ে উনি মণিশঙ্কর তাকে ডাইরেক্টলি বলছেন আসি যে জুডিশিয়ারির দুর্বলতা হলো কোনখানে হারে ছেড়ে সাসপেন্ড প্রাক্তন কনভেনর, তৃণমূল লিগাল সেলের প্রাক্তন কনভেনর তরুণ চ্যাটার্জিকে সাসপেন্ড করা হলো। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, লিগাল সেলের চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থাৎ হাইকোর্টের ক্লাবে হাত তৃণমূলের, তার ফলে সাসপেন্ড করে দেওয়া হলো প্রাক্তন কনভেনরকে। লিগাল সেলের প্রাক্তন কনভেনর তরুণ চ্যাটার্জিকে সাসপেন্ড করলো তৃণমূল, চন্দ্রিমা ভট্টাচার্য করেছে। নিজের দলের লোকেদের প্রতি ভরসা নেই। এনিওয়ে আমি আসি না, আমি নবনীতার কাছে যাবো। নবনীতা, এই হার হচ্ছে একদিকে হাইকোর্টে, অন্যদিকে হার হচ্ছে বিভিন্ন আমরা দেখেছি সমবায় নির্বাচনে, মানুষের ভোট হারাচ্ছে, তাই জন্য তারপর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যবেক্ষণ দিয়েছেন। এত কিছু তো মেনে নেওয়া যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, তাই জন্য এই কদর্যতা। উত্তর দাও। আমার মনে হয় কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। উনি এতটাও ইম্পর্টেন্স আমার কাছে পান না। হি ইজ জাস্ট আ লেস ইম্পর্টেন্ট পার্সন। অন্তত আমার টেক্সট বুকে ওনাকে আমি এতটাও ইম্পর্টেন্স দিই না যে ওনাকে নিয়ে আমাকে আজকে বসে কথা বলতে হবে। শুধু একটাই কথা আমি বলবো, যেহেতু বলতে হবে তাই, আপনার যদি ধক থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি মনে হয় যে প্রধান বিচারপতি কোনো ভুল করেছেন বা কোনো কিছু করেছেন, তাহলে আপনি না বরং একটা মামলা করে দিন ওনার এগেনস্টে। আমার মনে হয় সেটাই যথোপযুক্ত বিষয় হবে। এই যে যেগুলো করছেন না, এগুলোতে আপনাকে নিয়ে লোকজন হাসছে, আপনাকে লোকজন জোকার মনে করছে। তাই নিজের সম্মানটা বাঁচিয়ে রেখে মানে কেটে পড়ুন। আপনি একজন সিনিয়র কাউন্সিল, একজন পার্লামেন্টের একজন লোক, আপনি একজন যথেষ্ট বড় অ্যাডভোকেট, নিজের সম্মানটা মিনিমাম রাখার চেষ্টা করুন। আপনাকে এরপর লোকজন দেখলে মানে থুতু দিতেও লজ্জা পাবে। আমি তো আপনাকে বিন্দুমাত্র ইম্পর্টেন্স দিই না, আমার মনে হয় আপনাকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যেটা আমার খুব বলার দরকার, অনুপ্রবেশকারীদের প্রতি এত একদম আমি ওটাতেই আসছি। সেটা হচ্ছে পুলিশের একটা বড় রোল আছে এই মুহূর্তে, যেটা আমি একটু ইলাবোরেট করে বলছি। যখন শেখ শাহজাহান সন্দেশখালীতে যথেচ্ছাচার ভাবে লোকের উপরে অত্যাচার করছে, মানুষকে বাইকে বেঁধে টানতে নিয়ে যাচ্ছে, তখন এক পদাধিকার মানে একদম মানে উচ্চ পদস্থ কোনো এক পুলিশ কর্মী সেখানে দাঁড়িয়ে সেটাকে কভার আপ করার জন্য সেখানে দাঁড়িয়ে সেটাকে প্রোটেক্ট করছে। শুধু তাই নয়, এটা কিন্তু আমার কথা নয়, এটা পদ্মা দেবীর কথা। আমি বিভিন্ন শো চ্যানেলে মানে সংবাদ মাধ্যমে থ্রুতে আমি এটা জেনেছি, শুনেছি। এবং যখন তার কোনো উচ্চ পদাধিকার তাকে ফোন করে বলছেন যে কি ব্যাপারে, হোয়াট ইজ দ্য কন্ডিশন রাইট নাও ওখানকার সন্দেশখালী, তখন সেই পুলিশ কর্মী যে সেখানে উপস্থিত সে বলছে এভরিথিং ইজ নর্মাল, কোনো অসুবিধা নেই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। যে পুলিশ কর্মী, সন্দেশখালী নিয়ে আলোচনা তো আমরা দেখাচ্ছি, করছি নবনীতা, আমরা যদি ফিরি আমি আসছি ওটাতে। যে পুলিশ কর্মী রাস্তায় বসে থাকা শিক্ষক এবং যুবক যুবতীদের উপর লাঠি এবং লাঠি দুটোই মারে, তাদের সেই পুলিশ কর্মীদের, সেই পুলিশ প্রশাসনের নিরাপত্তার মধ্যে কি করে বিএলও তথা টিএমসি কর্মীরা ধর্ণা বসতে পারে এবং ফোনে চার্জ দিতে পারে? আমি জানি না, আমার জানা নেই। আজকে 2206টি পুলিশ মন্ত্রীর মন্তব্য আমরা শোনাবো নবনীতা। আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন করছি, আমার পুলিশ কাজ করবে কি করে? পুলিশ মন্ত্রী যখন নিজে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন, যখন তিনি বলেন যে হাইকোর্ট নাকি বিজেপির মন্দির ইত্যাদি, নবনীতা আমি ওনার বাইকটা একবার শোনাতে চাই প্রত্যেকের কাছে আসার আগে, আমি কন্টিনিউ করতে দেবো। একবার যার কথা বলছিলেন নবনীতা একটু আগে, পুলিশের কথা, এবার পুলিশ মন্ত্রীর কথা আসি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়ে দ্রুত ফিরছি আলোচনায়। শুনুন। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict.
কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। কিশোরের অগ্নিবাণে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ প্রত্যেকের কাছে যাবো যে এই অগ্নিবাণ নিয়ে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, অনুপ্রেরণার কল্যাণে কদর্য কল্যাণ, অনুপ্রেরণা কোথা থেকে আসছে এক্ষুনি দেখালাম। আমি সজলদার কাছে যাওয়ার আগে শেষ করো। যেটা বলছিলাম সেটা হচ্ছে অনুপ্রবেশকারী তো রয়েছে, সেটা তো না, অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে দেখালাম। আচ্ছা, আমি একটা জাস্ট লাইন এটা শেষ করি। 2206টি পোলিং স্টেশনে যা ছিল ভোটার তালিকা অ্যাজ ইট ইজ গেছে, কোনো চেঞ্জ হয়নি, কেউ মরেনি, কেউ কোথাও যায়নি, সবাই বেঁচে আছে, কোনো নতুন কেউ জন্ম হয়নি, কিচ্ছু হয়নি। এটা সম্ভব? এটা কখনো সম্ভব? মানে একটা সুষ্ঠু পরিবেশে 10% মারা যাবে, এরকম একটা বেসিক জিনিস আছে। আরেকটা বিষয় বলি, আমি আসি সজলদা, আমি ছোট্ট করে উত্তরটা নিতে চাই। অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে? অনুপ্রেরণা দেখালাম, আমি আসছি আবার। অনুপ্রেরণা, আমি একটা কথা বলি, যেমন সূর্যের আলোকে সমস্ত গ্রহ উপগ্রহ আলোকিত হয়, সূর্যকে কেন্দ্র করে যেমন সব ঘুরে বেড়ায়, সেটা মমতার আলোকেই তো এরা আলোকিত, মমতাকে কেন্দ্র করেই তো এরা ঘুরে বেড়ায়। কল্যাণ ব্যানার্জি কাল রাইটলি বলেছেন, সঠিকভাবে বলেছেন যে মমতা না থাকলে কিচ্ছু থাকবে না। এটা তো কালকেই বলেছে। আবার অনুপ্রেরণা করতে হবে। তুমি একটু আগে বলছিলে যে এই রাজ্যে সিংহের বাচ্চা হয়, সিংহের বাচ্চা হয়, সিংহের না, সিংহের বাচ্চা হয়, সেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। তো এই রাজ্যে অনুপ্রেরণা করতে গিয়ে, আর আমি একটা কথা বলে যাবো, কখনো কাউকে এ করো না, হিট করো না। ওই যারা 2200 ওখানে আছে, এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। সুযোগ পেলে ওখানে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দাও, অমর হয়ে যাবে তুমি, তুমি মরবে না। 2200 লোক, 2200 বুথ, 2200 বুথ মানে হচ্ছে প্রায় 20-22 লাখ লোক। হ্যাঁ, সেখানে তারা, এটাও কি অনুপ্রেরণা? হ্যাঁ, আবার কি, গত 23 বছরে কেউ মরে, কারোর বিয়েও হয়নি। আচ্ছা বেশ, প্রিয়াঙ্কা কিছু একটা বল। প্রিয়াঙ্কা বলুন, এই অনুপ্রেরণার কদর্যতা এবং কদর্য কল্যাণ, এই একটা স্পেসিফিক লাইনে চলে আসছে এই পুরো ট্র্যাডিশনটা, অখিলগিরি হোক বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভাই, এই দুঃসাহস যেটা আছে সেটা প্রেরণা পায় কোথায় থেকে? এরা নিজের মুখ থেকে বলেছে শুধু একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেই পোস্টটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা শর্টে কথা বলছি যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম মালা রায় বলেছিলেন বিজেপি কাউন্সিলর মীরা পুরোহিতকে যে 2 মিনিট তুমি বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলে দেখাও তো বাংলা ভাষায়। আমি জিজ্ঞেস করতে চাই যে এটা কি বাংলার সংস্কৃতি? এই যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন জুডিশিয়ারির জন্য, এটা কি বাংলার সংস্কৃতি? যে যদি কেউ ডিসেবিলিটি কারোর হয়, বা মানে জগদীপ ধনকরজির জন্য যা উনি বলছিলেন, এটা কি সংস্কৃতি শেখায় পশ্চিমবঙ্গের? অবশ্যই না, অবশ্যই না।